সাল 2067। জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, গাছপালা ক্রমশ কেটে ফেলা ও ভয়ঙ্কর যুদ্ধের কারণে পৃথিবী এখন ধ্বংসের পথে। শেষ গাছ যেটা অ্যামাজনে লাগানো হয়েছিল বর্তমানে সেইটারও অবশিষ্ট নেই, ফলে দেখা দিয়েছে অক্সিজেনের সংকট। এই জন্যে শ্বাসকষ্ট বর্তমানে মহামারীর রূপ ধারণ করেছে, যার ফলাফলস্বরূপ বিশ্বের 100টির বেশি দেশ এখন জনশূন্য, যার মধ্যে রয়েছে ভারত, জার্মানির মতো দেশ। তবে এই রকম সংকটময় পরিবেশে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়ার ধ্বংসস্তূপের মধ্যে থাকা একটা শহর। কারণ প্রাকৃতিক অক্সিজেন শেষ হয়ে গেলেও সেইখানে ক্রনিকর্প নামের একটা কোম্পানি তৈরি করতে সক্ষম হয়েছে কৃত্রিম অক্সিজেন। মানুষ সে কৃত্রিম অক্সিজেন বেশি দামে কিনে নিজেকে বাঁচিয়ে রাখছে, কিন্তু লম্বা সময়ের পরে কৃত্রিম অক্সিজেন নিয়ে যারা বেঁচেছিল তারা দ্য সিকনেস নামের একটা মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। অর্থাৎ কৃত্রিম অক্সিজেন বানানো গেলেও তা মানুষকে আরও বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাহলে এখন কি মানুষ পারবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে? তো চলো শুরু করা যাক আজকের এই সায়েন্স ফিকশন মুভির এক্সপ্লেনেশন। ক্রনিকর্প কোম্পানির একজন কর্মচারী ইথান হোয়াইটের স্ত্রী জায়েন্থা দ্য সিকনেস রোগে আক্রান্ত। ইথান কাজের ফাঁকে প্রতিনিয়ত তাকে দেখাশোনা করে যাচ্ছে, সে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে, কিন্তু দুজনেই খুব ভালো করে জানে এই রোগ থেকে সুস্থ হয়ে ফিরে আসার কোনো সম্ভাবনা তার নেই। পরের দিন ইথান যথারীতি তার শিফট অনুযায়ী কাজে এলে সে জানতে পারে কোম্পানির সিইও রেজিনা তাকে ও তার ছোটবেলার বন্ধু জুডকে এক বিশেষ কারণে ডেকে পাঠিয়েছে। তারা রেজিনার সাথে দেখা করলে জানতে পারে আগে অক্সিজেনের অভাবে পৃথিবীর বাকি অংশের মানুষের অস্তিত্ব আর নেই, আর এইখানেও ছড়িয়ে পড়ছে দ্য সিকনেস রোগ, যা অস্ট্রেলিয়া থেকেও মানবজাতির চিহ্ন সম্পূর্ণরূপে মুছে দিতে চলেছে। তবে এখনও সব আশা শেষ হয়ে যায়নি। এমন একজন আছে যে মানবজাতিকে বাঁচাতে পারে, আর সেটা অন্য কেউ নয়, স্বয়ং ইথান হোয়াইট। রেজিনা ইথানকে জানায় যে তার বাবা কোয়ান্টাম ফিজিসিস্ট রিচার্ড হোয়াইট ক্রনিকর্প কোম্পানিতে একজন বিজ্ঞানী হিসেবে কাজ করত। 20 বছর আগে সে ক্রনিকল নামের একটা টাইম মেশিন বানিয়েছিল, যেটি পরীক্ষা করার সময় বিজ্ঞানীরা তৎকালীন সময় থেকে প্রায় 400 বছর ভবিষ্যৎ থেকে একটা বার্তা পায়, যেখানে ইথান হোয়াইটকে ভবিষ্যতে পাঠানোর জন্য বলা হয়েছিল। অর্থাৎ বিজ্ঞানীদের মতে 400 বছর পর পৃথিবী পুনরায় সুস্থ হয়ে উঠবে, যেখানে থাকবে প্রচুর গাছপালা, হবে না অক্সিজেনের অভাব। ইথানের কাজ হচ্ছে তার বাবার বানানো টাইম মেশিনে করে ভবিষ্যতে গিয়ে গাছপালা এবং অক্সিজেনের উৎস বর্তমান সময়ে নিয়ে এসে এখনকার পৃথিবীকে আবার স্বাভাবিক করে তোলা, যাতে পরবর্তী প্রজন্মে অক্সিজেনের অভাব দেখা না যায় এবং এখন যারা অসুস্থ তারাও সুস্থ হয়ে ওঠে। কিন্তু ইথান ভবিষ্যতে যেতে রাজি না হলে রাতে জুড ইথানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যদি ভবিষ্যতে গিয়ে প্লান্ট নিয়ে না আসে তাহলে পৃথিবীকে রক্ষা করার কোনো রাস্তাই থাকবে না। ইথান জানায় যে এক সময় তার বাবা কোম্পানিতে কাজ করার জন্য সব সময় কাজে ব্যস্ত থাকত। তার যখন মাত্র 8 বছর বয়স তখন তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে গেছিল, আর কোনো দিনই সে ফেরেনি। তাই ইথান ছোট থেকেই তার বাবাকে খুব একটা পছন্দ করতো না। এখন সে বড় হয়েছে, তারও বাড়িতে অসুস্থ স্ত্রী আছে, তাই সে তার বাবার মতো কাজের দোহাই দিয়ে জায়েন্থাকে ছেড়ে ভবিষ্যতে গিয়ে পৃথিবীকে বাঁচাতে পারবে। তবে জুড বলে সে যদি ভবিষ্যতে না যায় তাহলে বাকিদের সাথে তার অসুস্থ স্ত্রীও মারা যাবে, কিন্তু যদি সে 400 বছর ভবিষ্যতে গিয়ে প্লান্ট নিয়ে আসতে পারে তাহলেই সে বেঁচে যাবে। অর্থাৎ এখন পুরো পৃথিবীর সাথে তার স্ত্রীর জীবনও তার হাতে। এমন সময় তার মনে পড়ে যায় ছোটবেলার কথা, বাবার সাথে পালন করা শেষ জন্মদিনের কথা, যখন ছোট্ট ইথানের বয়স ছিল মাত্র 8। রিচার্ড তাকে একটা বিশেষ ঘড়ি উপহার দিয়েছিল, যেটাকে ইথানের হাতে তার ডিএনএর সাথে ম্যাচ করে পার্মানেন্টলি সেট করে দেয়, এবং এর পরেই তার বাবা তাদের ছেড়ে চলে গেছিল, আর সেদিন থেকে ঘড়িটা তার হাতেই আছে। ইতিমধ্যে ইথান কাজ থেকে বাড়ি ফিরে এলে জায়েন্থাও তাকে বোঝানোর চেষ্টা করে যাতে সে ভবিষ্যতে পারে। প্রথমে ছোটবেলার বন্ধু জুড, তারপর তার স্ত্রী জায়েন্থার অনুরোধে শেষ অবধি অনেক ভাবনা চিন্তা করার পর সে টাইম ট্রাভেলে যেতে রাজি হয়ে যায়। তবে সে রেজিনাকে শর্ত দেয় যে প্লান্ট নিয়ে ফিরে আসলে সর্বপ্রথম জায়েন্থাকেই তাদের সুস্থ করে তুলতে হবে। এই শর্তে রাজি হয়ে গেলে তাকে এক বিশেষ স্পেস স্যুট ও আর্চি নামের ছোট্ট একটা ডিভাইস দেয়, যাতে করে সে 400 বছর পরের ভবিষ্যৎ থেকেই বর্তমান সময়ের সাথে যোগাযোগ করতে পারবে, এবং যেটার মাধ্যমে ক্রনিকর্প তাকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেবে। যদিও ভবিষ্যৎ থেকে ফিরে আসার উপায় বা কিভাবে সে প্লান্ট সংগ্রহ করে এখানে পাঠাবে তা এখনো বিজ্ঞানীরা জানে না। তাই আর্চি হচ্ছে ইথানের একমাত্র সম্বল।
অতঃপর ইথন ক্রনিকল দিয়ে টাইম ট্রাভেল শুরু করলে সে লাইটের স্পিডে ট্রাভেল করে ফিউচারে এবং এসে পড়ে এক জঙ্গলে। ট্রাভেলের কারণে তার শুটে আগুন ধরে যাওয়া সে শুটটা সঙ্গে সঙ্গে খুলে ফেললো। এতদিন পর চারিদিকে এত গাছপালা দেখে তার নিজেকে পুনরায় জীবন্ত মনে হয়। কৃত্রিম অক্সিজেনের ফলে সে ভুলেই গেছিল প্রাকৃতিক অক্সিজেনের অনুভূতি। সে প্রাণ ভরে শ্বাস নিয়ে এগোতে শুরু করলে এসে পৌঁছয় একটা বাংকারের মতো জায়গায়, যেখানে খুঁজে পায় একটা কঙ্কাল, যার মাথায় রয়েছে গুলির চিহ্ন আর তার পোশাকে লেখা তারই নাম। বিষয়টা শুনতে অবাক লাগলেও কঙ্কালের পাশে খুঁজে পায় আরেকটা আর্চি ডিভাইস। সাথে খেয়াল করে কঙ্কালটির হাতে রয়েছে তার বাবার দেওয়া ঘড়িটার মতোই আর একটা ঘড়ি, তবে সেইটাই চলছে সবুজ আলো। সে কঙ্কালের কাছে থাকা আর্চিটা অন করলে ভিকটিম এবং তাকে যে শেষ করেছে তাদের মধ্যে কিছু কথোপকথন শুনতে পায়। তবে পুরোটা শোনার আগে আর্চির ব্যাটারি শেষ হয়ে আসে। কিন্তু এইখানে সে একটা ব্যাপার বুঝতে পারে যে এইটা হচ্ছে তারই কঙ্কাল, অর্থাৎ ভবিষ্যতে কেউ তাকে শুট করে শেষ করবে। ইথান তার ভবিষ্যৎ জেনে কিছুটা ঘাবড়ে গেলেও মন শক্ত করে এই ভেবে যে সে এখানে এসেছে তার স্ত্রী ও পুরো পৃথিবীকে রক্ষা করতে। তাই সে প্ল্যান জোগাড় করার জন্য আর্চির সাহায্যে চলতে শুরু করে টাইম ট্রাভেল থেকে বেরোনোর জন্য। তবে সারাদিন ধরে সে কিছু খায়নি, ততক্ষণে রাতও নেমে এসছে। তাই অজান্তে খিদে মেটানোর জন্য কিছু বিষাক্ত ফল খেয়ে নিলে ইথানের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর্চির মাধ্যমে ক্রনিকল কোম্পানির বিজ্ঞানীরা ইথানের মরণাপন্ন অবস্থা সম্পর্কে জানতে পারলে তাকে বাঁচাতে টাইম ট্রাভেল করে পাঠায় তার বন্ধু জুডকে। সে ইথানকে অ্যান্টিটক্সিন ইঞ্জেকশন দিয়ে বাঁচিয়ে তোলে এবং পরের দিন সকালে জুড তাকে জানায় টাইম ট্রাভেল করার ফলে ইথানের মতো তারও সুর জ্বলে গেছে। অতঃপর ইথান জুডকে নিয়ে যায় বাংকারে, যেখানে তার কঙ্কাল খুঁজে পেয়েছিল। সে জুডকে সবটা জানালে অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে ইথানকে কেউ ভবিষ্যতে শেষ করতে চলেছে। তবে এখন এটা নিয়ে বেশি ভাবার সময় নেই, কারণ এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব প্ল্যান্ট নিয়ে বেরোতে হবে। তাই আর্চি থেকে পরবর্তী লোকেশন খুঁজে তারা পুনরায় সেদিকে যেতে শুরু করলে কিছুক্ষণের মধ্যে তারা একটা বন্ধ দরজার কাছে এসে পৌঁছয়। সেখানে দরজা থেকে এক রোবোটিক স্ক্যানার বেরিয়ে এসে ইথানের চোখের রেটিনা স্ক্যান করতেই দরজা খুলে যায়। কিন্তু তারা ভিতরে ঢুকলে অবাক হয়ে যায়, কারণ সেই জায়গাটা হচ্ছে ভবিষ্যতের ক্রনিকল কোম্পানির ল্যাব, যেখান থেকে তারা আগের দিন টাইম ট্রাভেল করে এইখানে এসেছে। অর্থাৎ 400 বছর পর কোম্পানির অবস্থা এই রকমটাই হবে। ল্যাবে থাকা একটা কম্পিউটার ডিভাইস থেকে ইথান জানতে পারে যে তার হাতে থাকা ঘড়িটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা আসলে একটা ডিএনএ স্ক্যানার, যেটা ছাড়া টাইম মেশিন সক্রিয় করে টাইম ট্রাভেল করা অসম্ভব। এবং এই কারণে অতীত থেকে ভবিষ্যতে একমাত্র সেই পাড়ি দিতে পারত। এতক্ষণে ল্যাবে থাকা টাইম মেশিনটাও ইথানের ডিএনএ শনাক্ত করে সক্রিয় হয়ে উঠেছে। এখন তারা এইটা করেই বর্তমানে ফিরে গিয়ে পৃথিবীকে বাঁচাবে। তবে প্ল্যান্ট কিভাবে পাঠাবে সেইটা এখনো বুঝতে না পারায় ইথান ও জুড এখানে আরো কিছুটা সময় থাকার সিদ্ধান্ত নেয়। এমন সময় ইথান লক্ষ্য করে যে তার হাতে থাকা ঘড়ির আলো এবং রং পরিবর্তন হয়ে কঙ্কালের হাতে থাকা ঘড়ির মতোই সবুজ হয়ে গেছে। অর্থাৎ সে বুঝতে পারে ভবিষ্যতের ইথানও ল্যাবে এসে টাইম মেশিন সক্রিয় করেছিল, কিন্তু সে প্ল্যান্ট নিয়ে ফিরে যেতে পারেনি। তার আগেই কেউ তাকে শেষ করে দিয়েছিল, অর্থাৎ মৃত্যু তার জন্য ওত পেতে বসে। তবে কে তাকে গুলি করবে তা এখনো সে বুঝতে পারে না, কারণ এইখানে জুড ছাড়া আর কেউ নেই। তখনই তারা খুঁজে পায় তার বাবার রেখে যাওয়া একটা 3D হলোগ্রাম। ইথান হলোগ্রাম থেকে জানতে পারে যে প্রথম ক্রনিকল টাইম মেশিনটা তৈরি করা হয়েছিল 2067 সালে। পৃথিবীতে যে পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা গেছিল, তখন তাদের মনে আশা ছিল যে হয়তো 400 বছর পর ভবিষ্যতে পুনরায় গাছপালা গজিয়ে পৃথিবী সুস্থ হয়ে উঠবে। তাদের উদ্দেশ্য ছিল ক্রনিকল টাইম মেশিনের মাধ্যমে ভবিষ্যতে গিয়ে পৃথিবীর বাতাস পরীক্ষা করে কিভাবে আবার সবকিছু সবুজ হয়ে উঠেছে তার তথ্য সংগ্রহ করে অতীতে মানে 2067 সালে পাঠানোর। তারা প্রথমবার যখন মেশিনটা পরীক্ষা করেছিল তখন রিচার্ড একটা রেডিও অ্যাক্টিভ প্যাকেজ ভবিষ্যতে পাঠিয়েছিল এবং যেটা সফল হয়। রেডিও অ্যাক্টিভ প্যাকেজটা 2474 সালে পাড়ি দিয়ে ম্যানুয়ালি আবার 2067 সালে ফিরে এসেছিল, যার মাধ্যমে তারা ইথানকে ভবিষ্যতে পাঠানোর বার্তাটা পেয়েছিল। রিচার্ড বুঝতে পারে না ভবিষ্যতের কেউ কিভাবে ইথানকে চেনে আর তারা কেনই বা তাকে ডেকে পাঠিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় ইথানকে ভবিষ্যতে পাঠাবে। তবে 2474 সালে হঠাৎ বিদ্যুতের সমস্যা হওয়ায় তারা ইথান বা অন্য কোনো অবজেক্টকেও ভবিষ্যতে পাঠাতে পারে না। এতদূর অব্দি বলার পর হঠাৎ ল্যাবে থাকা টাইম মেশিনের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সমস্যা হলে পুরো ল্যাব অন্ধকার হয়ে হলোগ্রামটিও বন্ধ হয়ে যায় এবং একটা টাইমার থেকে তারা জানতে পারে যে তাদের 4 ঘন্টার মধ্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ঠিক করে ল্যাবের কারেন্ট ফিরিয়ে আনতে হবে।
নাহলে ক্রনিকল সহ পুরো ল্যাব ধ্বংস হয়ে যাবে। ফলে তারাও কোনোদিন আর 2067 সালে ফিরতে পারবে না। তাই তারা আর্চির থেকে জানতে চায় মেশিন কিভাবে ঠিক করা যাবে। তবে তাদের যা করার মাত্র 4 ঘন্টার মধ্যেই করতে হবে। আর্চি ইথানকে জানায় তাদের মেশিনটা ঠিক করতে হলে যেতে হবে তাদের শহরের পাওয়ার সাপ্লাই স্টেশনে, মানে তারা অতীতে যেখানে থাকতো সেইখানকার পাওয়ার সাপ্লাই স্টেশনে, যা ল্যাবের খুবই কাছে। তারা ল্যাব থেকে বেরিয়ে শহরের দিকে রওনা দিলে কিছু দূরে এগোতেই ইথান ও জুড শহর খুঁজে তো পায়, কিন্তু তাদের প্রিয় বসবাসের শহর এখন ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ তারা ভবিষ্যৎ থেকে প্লান্ট নিয়ে 2067 সালে ফিরে যেতে পারেনি এবং এই কারণেই পুরো মানবজাতি ধ্বংস হয়ে গেছে। এখন গাছপালা থাকলেও মানবজাতির কোনো অস্তিত্ব নেই। শুধু তাই নয়, শহরে পড়ে আছে বহু কঙ্কাল, যার মধ্যে একটা হচ্ছে ইথানের স্ত্রী জায়েন্থার। কারণ ইথানকে এইখানে শেষ করে ফেলায় তার স্ত্রী ওষুধ পায়নি আর সেও মারা যায় বাকিদের মতো। সে জায়েন্থার অবস্থা দেখে প্রচণ্ড ভেঙে পড়ে এবং তখনই তার মনে পড়ে ছোটবেলার আরেক বেদনাময় স্মৃতি। আসলে রিচার্ড তাদের ছেড়ে চলে যাওয়ার পর ছোট্ট ইথানের মাকে কয়েকজন চোর গুলি করে তার অক্সিজেন মাস্ক চুরি করে পালিয়ে যায়। যদিও তারা ইথানকে মারে না। এর আগে বাবা ছেড়ে গেছিল আর এখন মাও মৃত। অনাথ ইথানের যখন কেউ ছিল না, তখন জুড তাকে রক্ষা করে বড় করে তুলেছিল। অর্থাৎ জুড শুধু তার বন্ধুই নয়, সে তার দাদার মতো। ইথানকে ভেঙে পড়তে দেখে জুড তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মনে পড়ে যে তাদের মধ্যে এখন যা কথোপকথন হচ্ছে সেটা কঙ্কালের পাশে থাকা আর্চি ডিভাইসের মধ্যেও শুনতে পেয়েছিল। অর্থাৎ তাকে ভবিষ্যতে অন্য কেউ নয় বরং জুডই শেষ করেছিল। ইথান যাকে এতদিন ধরে জায়েন্থার পর সব থেকে বেশি ভালোবাসতো, সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। এটা ইথান বিশ্বাস করতে না পারলে জুড বুঝে যায় তার আসল চেহারা বাইরে চলে এসছে। এই কারণে সে ইথানের দিকে বন্দুক তাক করে বলে সে তাকে ছোটবেলা থেকে বড় করে তুলেছে, সে তাকে কোনোভাবেই শেষ করতে পারে না। তবে ইথান তাকে বিশ্বাস করতে না চাইলে জুড তাকে মনে করিয়ে দেয় যে তাদের পৃথিবী যদি রক্ষা করতে হয় এবং জায়েন্থাকে বাঁচাতে হয়, তাহলে তাদের আগে অতীতে যেতে হবে এবং তার জন্য ল্যাবের নিউক্লিয়ার রিঅ্যাক্টর ঠিক করা দরকার। কিন্তু তাদের হাতে আর বেশি সময় বাকি নেই, কারণ ল্যাবের দরজা খোলার সাথেই অটো টাইমার চালু হয়ে গেছিল। তাই জুড ইথানকে নিয়ে চলে যায় পাওয়ার সাপ্লাই স্টেশনে। সেইখানে তারা আর্চির সাহায্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর পুনরায় সক্রিয় করে ক্রনিকল ল্যাবে ফিরে আসলে দেখে এখন তাদের হাতে মাত্র 37 মিনিট সময় অবশিষ্ট। এমন সময় ইথান ল্যাবের পিছন দিকে বাইরে যাবার একটা রাস্তা খুঁজে পায়, যার পাশে ইথান পড়ে থাকতে দেখে তার কঙ্কালটিকে। অর্থাৎ প্রথমে সে যেখানে কঙ্কালটি দেখেছিল সেইটা ছিল এই দরজাটাই, যা দিয়ে সে ল্যাবে প্রবেশ করতে পারত। তবে তখন সে এটা জানতো না। এমন সময় ইথান লক্ষ্য করে যে কঙ্কালের মাথায় এখনও গুলির চিহ্ন রয়েছে, মানে যে কোনো সময় হয়তো জুড তাকে শেষ করে ফেলবে। তাই ইথান ল্যাবে ফিরে কঙ্কালের পাশ থেকে পাওয়া পুরনো আর্চিটার মধ্যে তার নতুন আর্চির ব্যাটারি সেট করে অন করলে একটা ভিডিও রেকর্ডিং দেখতে পায়, যেখানে স্পষ্ট দেখা যায় যে জুড ল্যাবের পিছনের দরজার পাশে ইথানকে শেষ করে দিয়েছিল। ইথান বুঝে গেছে এখন জুডের হাতে তার মৃত্যু শুধু সময়ের অপেক্ষা। তাই সে জুডকে তাকে মারার জন্য জোড়াজুড়ি করতে থাকলে জুড তাকে জানায় যে সে তাকে বাঁচানোর জন্যই এটা করেছিল, কারণ ভবিষ্যতে পরিবর্তনের কোনো আশা নেই। তবে ইথান তার কথায় বিশ্বাস না করে তাকে একটা রুমে লক করে রিচার্ডের রেকর্ড অনুযায়ী আরেকটা হলোগ্রাম প্লে করলে জানতে পারে যে এই মিশন কোনোদিনই অতীতকে বা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য ছিল না, বরং কোম্পানির সিইও রেজিনার একমাত্র লক্ষ্য ছিল রিচার্ডের তৈরি টাইম মেশিন ব্যবহার করে ভবিষ্যতে পাড়ি দিয়ে নিজেকে এবং তার কোম্পানির বিশেষ কয়েকজনকে রক্ষা করতে, যাতে অক্সিজেনের ঘাটতির জন্য তাদের প্রাণ না যায়। কিন্তু রিচার্ড পুরো বিষয়টা জেনে যায়। সে চায়নি রেজিনা এটার অপব্যবহার করে পুরো পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিক। এই কারণে রিচার্ড টাইম মেশিনের সাথে ইথানের ডিএনএ কানেক্ট করে ইথানের জন্মদিনের দিন তার হাতে টাইম মেশিন চালু করার চাবিকাঠি ঘড়ির মতো দেখতে এই ডিএনএ স্ক্যানারটা সেট করে দেয়। মানে ইথানের ডিএনএ ছাড়া টাইম মেশিন কোনো দিনই কাজ করবে না। এই কারণেই ভবিষ্যৎ থেকে শুধুমাত্র ইথানকে পাঠানোর বার্তা দেওয়া হয়েছিল। তবে রেজিনা এটা জানতে পেরে রিচার্ডকে মেরে ফেলে। অর্থাৎ রিচার্ড কোনোদিনও ইথান ও তার মাকে ছেড়ে পালিয়ে যায়নি। সে আরও জানতে পারে যে রিচার্ড মারা গেলেও রেজিনা বুঝে যায় সে ইথানকে ছাড়া ভবিষ্যতে যেতে পারবে না। তাই সে তার পুরনো কর্মী জুডকে দায়িত্ব দিয়েছিল ইথানের মাকে শেষ করা, এবং এর সাথে রিভিল হয় যে কোনো অজ্ঞাত চোর তার মাকে শেষ করেনি, বরং আসল অপরাধী ছিল জুড। রেজিনার পরিকল্পনা ছিল ইথানকে অনাথ করে জুডই যেন তাকে বড় করে তোলে। এতে ইথানের জুডের প্রতি অন্ধবিশ্বাস তৈরি হবে এবং কয়েক বছর পর যখন ইথান বড় হয়ে যাবে তখন সে তাকে টাইম মেশিন চালু করে ভবিষ্যতে যেতে বাধ্য করবে,
আর জুডও ভবিষ্যতে গিয়ে ইথানকে সরিয়ে দেবে। অবশেষে এই সকল প্ল্যানের পর রেজিনা সহ কোম্পানির আরও কয়েকজন ভবিষ্যতে পাড়ি দেবে। কিন্তু ইথান এখন পুরো পরিকল্পনা জেনে গেছে। সে কিছুতেই তার বাবার হত্যাকারীর পরিকল্পনা সফল হতে দিতে পারে না। তাই সে টাইম মেশিনটা পুরোপুরি ধ্বংস করতে চাইলে তখনই জুড লক রুম থেকে কোনোভাবে বেরিয়ে এসে ইথানকে আটকাতে গেলে ইথান ও জুডের মধ্যে শুরু হয় হাতাহাতি। তবে এমন সময় ইথান বলে সে এখনও জুডকে ভাই হিসেবেই দেখে, সে তার সাথে লড়াই করতে পারবে না। ইথানের থেকে ভাই শব্দটা শুনে জুডের মনে পড়ে যায় সে কিভাবে ছোট্ট ইথানকে একা হাতে বড় করে তুলেছিল। সে তার ছোট্ট ভাইকে কিভাবে শেষ করতে পারে। তাই জুড শেষবারের মতো ইথানের থেকে ক্ষমা চেয়ে নিজেকে শেষ করে দেয়। ইথানেতে কান্নায় ভেঙে পড়লেও পরক্ষণেই তার মনে পড়ে যায় জায়েন্থার কথা। তার হাতে এখনো সময় আছে জায়েন্থা ও পৃথিবীকে রক্ষা করার। আর এখানেই আসে মুভির একটা অসাধারণ টুইস্ট। সে প্রথমে টাইম মেশিন নষ্ট না করে পাঠায় একটা বার্তা ইথানকে ভবিষ্যতে পাঠানোর, অর্থাৎ বর্তমান থেকে ইথানকে ভবিষ্যতে পাঠানোর বার্তা ইথান নিজেই পাঠিয়েছিল। এরপর সে আর্চির মাধ্যমে 2067 সালে রেজিনার বিরুদ্ধে তার বাবার মৃত্যুর প্রমাণ, অনেক প্লান্ট ও জায়েন্থার জন্য একটা উপহার পাঠিয়ে টাইম মেশিন ধ্বংস করে দেয়। তবে সে নিজে ফিরে যায় না, কারণ ইথান জানে সে যদি অতীতে ফিরে যায় তাহলে রেজিনার লোক নিশ্চয়ই তাকে শেষ করে ফেলবে। কিন্তু এইখানে ক্যালকুলেশন একটু ভুল হয়, কারণ তার পাঠানো গাছপালা ও রেজিনার বিরুদ্ধে প্রমাণের ফলে সময় বদলে যায়। অতীতে রেজিনা রিচার্ডকে শেষ করার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ইথানের পাঠানো প্ল্যান্টের মাধ্যমে পৃথিবী আবার মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠে। ন্যাচারাল অক্সিজেনে ভরে যায় পুরো বিশ্ব। এদিকে ভবিষ্যতে ইথান ল্যাবের পিছনের দরজা দিয়ে গেলে লক্ষ্য করে এখন তার কঙ্কাল সেখানে পড়ে নেই এবং 2067 সালে কড়া পরিবর্তনের মাধ্যমে এসে ভবিষ্যৎকেও পাল্টে দিয়েছে। তার বসবাসের শহর এখন আর ধ্বংসস্তূপ নয়, বরং হয়ে উঠেছে সবুজ, সাথে গড়ে উঠেছে নানান উন্নত প্রযুক্তি। অবশেষে ইথান জুডের জন্য তৈরি করা একটা ছোট্ট সমাধির সাথেই শেষ হয় আজকের মুভি 2067। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।